ভাই 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় যে সিনিক বিউটি সেটা তোমাদের সামনেই রয়েছে। দেখো জমে গেছে পুরো ওয়াটারফলটা। এই দেখো ভাইয়া ভাই তো রুকিয়ে না, हम लोग निकल जाते भैया भाई भाई इसको रुकिए ना। আর এখানে দেখো রাস্তার সাইডে রয়েছে কি সুন্দর একটা ওয়াটারফল। মানে আমরা শুধু খাবার দাবারই খাচ্ছি, বাইক চালাচ্ছি, খাওয়া দাবার খাচ্ছি। দেখো লরি কোথা দিয়ে নামছে দেখো। বসে আছে দেখো কিভাবে লাফালাফি করে তারপরে উপরে উঠলাম। কষ্ট তো হবে। 1 ঘন্টা ধরে কম অক্সিজেনের মধ্যে ছবি রিল করা। সেই রিলগুলো তোমরা একটু ভালোবাসা দাও, ফেসবুক ইনস্টাগ্রামে একটু ফলো করো, লাইক করো, নিচের ডেসক্রিপশন বক্সে লিংক আছে। ভাই টাইম এখন ঘড়িতে 10:48 আর ইয়মথাং ভ্যালি ঘুরে এখন আমরা যাচ্ছি সোজা 0 পয়েন্টের দিকে। টাটা বিউটিফুল ফ্ল্যাগস, বাই। আমাদের একটু তাড়াতাড়ি বাইক চালাতে হবে এবার, কারণ মোটামুটি 12টা 12:30টার ভেতরে চেষ্টা করতে হবে নিচে নামার। দেখো কত বরফ রাস্তার সাইডে। আর ভাই একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, সকালবেলা থেকে আমরা আমাদের পারমিটটা তো ক্যারি করেছিলাম আমাদের সাথে, কিন্তু ইয়মথাং ভ্যালি পর্যন্ত কিন্তু কোনো চেকপোস্টে আমাদের দাঁড় করেনি, মানে কোনো চেকপোস্ট আমরা পাইনি। আগে যাই না কোনো চেকপোস্ট পাবো কিনা, যদি পাই তোমাদের বলেই দেবো। দেখছো গাছের ওপরে সব স্নো পড়ে আছে, এই দেখো গাছের ওপরে রয়েছে সব স্নো। সামনে আবার রাস্তাটায় রয়েছে পুরো ভরপুর বরফ। রাস্তাটা দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না সামনে গিয়ে কি হতে চলেছে। জমে গেছে পুরো ওয়াটারফলটা, এই দেখো কি সুন্দর লাগছে না। ওপরে যতদূর চোখ যাচ্ছে পুরো ওয়াটারফলটা জমে আছে দেখো ওইদিকে। আর এখানে কালারফুল লাগছে কি সুন্দর দেখো জায়গাটা। এখন আমরা ক্রস করছি হচ্ছে শিব মন্দির ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে শিব মন্দির ব্রিজ। এখানে বুলডোজারের কাজ চলছে, এই দেখো কি লাগছে ভাই সামনের ভ্যালিটা আলাদাই। মোড় ঘোরার সাথে সাথে এত সুন্দর ভিউ দেখতে পেলাম না, দেখো একবার তোমরা। তো এখানে দাঁড়িয়ে আমাদের পারমিট শো করাতে হলো, তার মানে তোমাদেরও এখানে আসলে পারমিট ক্যারি করতে হবে। আর এখান থেকে আধ ঘন্টা লাগবে বললো পৌঁছাতে আমাদের 0 পয়েন্ট। বাজে ঘড়িতে এখন 11:05। ভাই 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় যে সিনিক বিউটি সেটা তোমাদের সামনেই রয়েছে। দেখো আলাদাই, আস্তে আস্তে যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে রাস্তা। গাছের কালারগুলো একবার দেখো তোমরা, পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে গাছগুলো। অক্সিজেনের অভাবে গাছের কালার কিন্তু এরকম হয়ে গেছে এখানে। আস্তে আস্তে কিন্তু আমরা 15,000 ফিট উচ্চতায় উঠতে চলেছি। এখন মোটামুটি 13,000 কি 14,000 ফিট উচ্চতায় হবো হয়তো আমরা। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। টুরিস্ট ভেহিকেল দেখো সব একে একে নিচে নামছে, বুঝতে পারছি না আমাদের লেট হয়ে গেল কিনা। আরে সামনে রাস্তা তৈরি কাজ চলছে, সে কারণে আমাদের এখানে দাঁড়াতে বললো। यहाँ से कितना टाइम लगेगा 0 पॉइंट? और 20 মিনিট। রাস্তা তৈরি কাজ চলছে এখানে। তো এই দাদারা বললো যে সাইড দিয়ে যেতে, তো যাচ্ছি আমরা, দেখা যাক কি হয় আগে গিয়ে। বাবা এই দিদিরা আবার দড়ি ধরে কি সব টেনে নিয়ে আসছে, শুনে নিচ্ছি। সে যে আগে চলে যাও সাইড से, কি করবে ব্যাক করবে? जा सकते भैया भाई तो रुकिए ना, हम लोग निकल जाते भैया भाई भाई इसको रुकिए ना, निकल जाते हम लोग। हाँ हाँ কি ব্যাক করবে না যাবে? দাদা বলছে ব্যাক করবে। এবার যেহেতু আমরা একসাথে এসেছি, আমার তো ইচ্ছে ছিল যাওয়ার, বাট ঠিক আছে চলো ব্যাক করি। বেজে গেছে ঘড়িতে তোমাদের বলে দিচ্ছি 11:30। এই সেম রাস্তা দিয়ে এখন আমরা ব্যাক করছি। আর একটু মোড়টা খারাপ হয়ে গেল, একটুর জন্য যেতে পারলাম না 0 পয়েন্ট সাংলাফু লেক। এবার হয়তো আমাদের ভাগ্যে নেই। যেতে পারলাম না 0 পয়েন্ট, রোজ দেখতে পেলো না, তোদের একটু মনটা খারাপ। ডোন্ট বি স্যাড, আরেকবার জরুর আएंगे। আসো আসো চলো, এই দোকানে আমরা দাঁড়িয়েছি, একটু মোমো অর্ডার করা হয়েছে, তো মোমো খাই। মোমো রেডি হয়ে গেছে, এই যে মোমো, চাটনিটা সেই ঝাল, মোমোটা ভালো খেতে। টাইম এখন ঘড়িতে 12:30। আর এখান থেকে ছোট্ট একটা খাবারের ব্রেক কমপ্লিট করে আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করছি। আর এখান থেকে 23 কিলোমিটার হচ্ছে লাচুংয়ের ডিস্টেন্স। দেখো আমরা চলে এসেছি সেই সেকশনে যেখান দিয়ে ক্রস করার সময় আমাদের খুব ভয় ভয় লাগছিল। এখন এত গাড়ি গেছে, তারপরে দিনে টেম্পারেচার বেড়ে গেছে না, ব্ল্যাক আইস সব গলে গেছে। আর এই ব্ল্যাক আইস দিয়ে রাইড করার সময় না তোমরা খেয়াল রাখবে, যেখানে জল ফ্লো হচ্ছে সেই সমস্ত জায়গা দিয়ে গাড়িটাকে বের করার, তাহলে কী হবে বলো তো, স্কিড করার চান্সটা অনেকটাই কমে যাবে তোমার বাইকের। চলো চলো চলো, এইবার আর রোজকে নামাইনি, রোজ পেছনে বসে আছে, এইভাবেই নামিয়ে দিচ্ছে, দেখা যাক কী হয় সামনে। পায়ে কোনো গ্রিপই পাচ্ছি না, পুরো স্কিড করছে আমার পা। রাস্তায় যেতে যেতে একটা ওয়াটার ক্রসিং দেখতে পেলাম আমরা, হয়তো এই ওয়াটার ক্রসিং দিয়ে একটু নিচে নেমে যাওয়া যাবে। তো চলো যাই একটু ঘুরে আসি, দেখি নিচে কি ভিউ দেখতে পাই। ওই
রে বাবা, অনেকটা জল তো। আচ্ছা, সামনে তো দেখছি পুরো নদী হয়ে গেছে। তো এখান থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো রাস্তার থেকে একটু নিচে এসে এই ভিউটা দেখতে দাঁড়িয়ে গেলাম। এখানে বালি রয়েছে বলে গাড়িটা একটু ফেসে গেছে। ও ভাই, দেখো একবার সূর্যের আলোটা পাথরের উপরে পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। তাহলে সময় এখন ঘড়িতে 1:20 আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হলাম আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেলের এখান থেকে লাঞ্চ করে আমরা বেরোবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। চলো, দুর্দান্ত অ্যাডভেঞ্চার হলো না? শুধু একটু আফসোস থেকে গেল যে 0.4টা যেতে পারলাম না। বাকি ঠিক আছে, চলো কই না, যাওয়া হয়তো ভালো জন্যই হয়। এই যে খাবারে চলে এসছে ডাল, সবজি আর কি রয়েছে, ডিম। ভাই খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সুন্দর স্টেজ যেখানে আমরা ছিলাম সেটা তো তোমরা দেখেছো। টাইমটা একবার দেখাও তো। গুড আফটারনুন। 44 বাজে এখন ঘড়িতে। আর আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য, কারণ বেরোচ্ছি এখন গ্যাংটকের জন্য। গ্যাংটকে যাবো একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে, তো সেই রাস্তার এক্সপিরিয়েন্সও শেয়ার করবো তোমাদের সাথে। ফাইনালি আমরা কিন্তু বাইকের সমস্ত লাগেজ লোড করে নিয়েছি, দাদারাও পুরোপুরি রেডি। আর এইটা ছিল আমাদের স্টে। আর এই স্টে মানে লাচুং থেকে শুরু করে গ্যাংটকের সব জায়গার স্টে কিন্তু আমরা বুক করেছিলাম মেক ম্যাপ ট্যুরিজম থেকে। ওদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা চাইলে ওদের সাথে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ট্রিপ প্ল্যান করতে পারো। তাহলে কি তোমাদের ফোকাস শুধু রাইডিংয়েই থাকবে, থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের। তো গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। জার্নি শুরু করা যাক আবার আমাদের। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন হয়ে গেছে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে কি সুন্দর একদম ক্লিয়ার ওয়েদার ছিল। দিন বাড়ার সাথে সাথে কিন্তু ওয়েদারটাও এখানে কেমন খারাপ হয়ে যাচ্ছে, মেঘলা হয়ে যাচ্ছে। তো এই সুন্দর লাচুং জায়গাটাকে বাই বাই জানিয়ে আমরা আবার শুরু করলাম জার্নি গ্যাংটকের উদ্দেশ্যে। সত্যি এই সিকিমের এই সৌন্দর্য নেক্সট লেভেলের। দেখো চারিপাশের পাহাড়, এই ওয়েদার, এই সব কিছুই যেন এই জায়গাটাকে অনেক ম্যাজিক্যাল, অনেক আলাদা করে। ভাইয়া গ্যাংটক কিস কোন সা রাস্তা? এই রাস্তায়। চলো, এখানকার একজন লোকাল ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ভাইয়া বলো মেরে পিছে আইয়ে, চলো ভাইয়ার পিছে চলো। ও শব্দ দেখো। ও ভাইয়া তো হেলমেট খুলে ফেলে দিল। ভাইয়ার মনে হয় গরম লাগছে। बोलिए यही रास्ता है? ओके, आप जाओगे गैंगटॉक जाओगे? अच्छा अच्छा अच्छा, ओके ओके, चलो चलो। আচ্ছা, এই তো চিনতে পেরে গেছি। এইখানে এসে আমরা এখানকার এনভায়রনমেন্টাল ফি দিতে হয় একটা, সেটা দিয়েছিলাম। তো চলো, রাস্তা পেয়ে গেছি। এবার এই রাস্তা দিয়ে সোজা আমাদের যেতে হবে। রাস্তায় যখন আমরা লাচুং ঢুকেছিলাম না, তখন এই সমস্ত রাস্তা দিয়ে আমরা রাতের বেলা বাইক রাইড করেছিলাম। ওই 6টা-7টা বেজে গেছিলো, তখন কিন্তু এই সমস্ত এলাকায় পুরো অন্ধকার নেমে এসেছিল। তো আজকে কিন্তু গ্যাংটক ঢুকতে ঢুকতে আমাদের রাত হয়েই যাবে। এই ফলসের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল নাম হচ্ছে বিউমাক ফলস। আচ্ছা, এই সুন্দর ফলসটা দেখে আবার আমরা কন্টিনিউ করছি জার্নি। মেঘের ফাঁকা দিয়ে রাস্তার উপরে হালকা হালকা রোদ পড়ছে আর আলাদাই লাগছে। ক্লাউডি ওয়েদারে একটু মনটা একটু খারাপ হয়ে যায়, মানে একটু মুডি ওয়েদার হয়ে যায়, বাট রোদ বেরোলেই মনটা খুশি হয়ে যায়। সুন্দর কর্নারিং হলো একটা। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়েই চলছে কিন্তু আমাদের রাইড। সাথে রয়েছে এরকম বড় বড় সব পাহাড়। ওই পাহাড়ের কোলে দেখো কয়েকটা বাড়ি ঘরও রয়েছে। বাপরে, মানুষজন কি করে থাকে ওখানে? কত দূরে দূরে সব ছোট ছোট বাড়ি। আলাদাই কঠিন জীবন মানুষের। উড়িয়ে বাবা রে বাবা। ভাই চুংথাং আর মাত্র 1 কিলোমিটার বাকি। সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে চুংথাং। আর লাচেন হচ্ছে এই দিকে, আমাদের রাইট সাইডে এইদিকে হচ্ছে লাচেন। আর লাচেনের দিক থেকে যে জলটা ভেসে এসেছিল, সেই জল কিন্তু পুরো এই চুংথাং জায়গাটাকেও পুরো ধ্বংস করে দিয়েছিল। তো এই যে সেই ধ্বংসাবশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে রয়েছে। গ্যাংটক হচ্ছে 95 কিলোমিটার, মাঙ্গান হচ্ছে 28 কিলোমিটার। এই যে এখানে একটা ড্যাম ছিল, সেই ড্যামটাই কিন্তু পুরো মানে সেই জলে পুরো ভেসে গেছে। এখানে আগে আসলে না নীল কালারের পুরো একদম ড্যামের জল দেখা যেত, বাট সেসব আর নেই ভাই। লেফট সাইডে ওই যে সাদা মন্দির মতো তোমরা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে চুংথাংয়ের গুরুদুয়ারা। আচ্ছা, আগে রাস্তাটা না অন্যরকমভাবে ছিল, এরকমভাবে ছিল না। এই যে গুরুদুয়ারা, এই দেখো, আগে রাস্তাটা এরকমভাবে চলে যেত। এগুলো হচ্ছে ধ্বংসের পর এখন এরকম অবস্থা হয়ে গেছে। ধ্বংসের পরে এরকম অবস্থা হয়েছে, মানে এই সমস্ত জায়গা দিয়ে পুরো জল ফ্লো করেছিল একটা টাইমে। ড্যামটা এখানে ছিল, ড্যামটা নেই। ওখানে দেখো বড় একটা পাথর পড়ে আছে ওখানে। এখানে পুরো একটা আস্ত ড্যাম ছিল। আমার মনে হয় ড্যামের কাজ আবার শুরু হচ্ছে। কতটা দুর্গম পরিবেশে আমরা রয়েছি বুঝতে পারছো। আর তার থেকে বড় জিনিস, আমরা তো রয়েছি তাও 2-3 দিনের জন্য। এখানে যারা বাস করে তাদের লাইফ কতটা রিস্কে থাকে। এই যে আবার খারাপ রাস্তা পেয়ে গেছি আমরা।
লেফট সাইডেই রয়েছে বিরাট বড় খাদ, আর এইরকম একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে একটা ডেঞ্জারাস প্যাচ। চেকপোস্টে আমরা দাঁড়িয়েছিলাম, চলো সিধা যেতে হবে এবার আমাদের। দেখো এখানে সবাই কাঠ কিভাবে রাখে, এই যে দোকানের উপরে কাঠ এরকমভাবে রাখা সব। আর এবার আমাদের এই রাইট साइड দিয়ে उठते হবে। कौन सा ये रास्ता मत छोड़ना, यही रास्ता है ना? जो रास्ता है ना वो हाँ। रास्ता मत जाना, सीधा जाना। हाँ यही रास्ते से। ये रास्ता से सीधा, ये रोड मत छोड़ना, सीधा जाना। हाँ देखो मैं ठीक ही बोल रहा हूँ। राइट साइड ये वाला रास्ता किधर जा रहा है? बंद है रास्ता, बंद है, ये पुराना वाला रास्ता है। हाँ, पुराना रास्ता। अच्छा इधर से वो जो रास्ता है ना हाँ समझ में आया, समझ में। हाँ सीधा हाँ जाना, नीचे मत उतरना, सीधा जाना। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। এত বাইক চালিয়ে চালিয়ে আমার সব মুখস্থ হয়ে গেছে। কি ভয়ানক রাস্তাটা একবার দেখো। এই রাস্তা দিয়ে আমরা প্রায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাইড করেছিলাম, পা দিকে তাকালেই ভয় লেগে যাচ্ছে। এই মোড়টা ঘোরার পর যে ভিউটা তোমাদের দেখাতে চলেছি না, সেটা দেখলে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। লেফট সাইডে আকাশটা একবার দেখো, তাই না গোপ্রোতে কতটা বোঝা গেল। ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গায়, যে জায়গায় আমাদের যেতে হবে না। আচ্ছা এই নিচের রাস্তা দিয়ে গেলে আমরা মাঙ্গান চলে যাবো, বাট এই রাস্তাটা সেই ভয়ানক রাস্তাটা। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি না, রাস্তাটা একটু তোমাদের দেখাই। রাস্তাটা কিন্তু পুরো একদম টারম্যাক রোড নেই, এখন অফরোডিং সেকশন রয়েছে, অফরোডিং সেকশন। ওরে ভাই, হয়তো যেই রাস্তা দিয়ে এসেছিলাম মানে মাঙ্গান যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার থেকে বেটার। আমরা যা জানতে পেরেছিলাম এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, আর তার সাথে সাথে বাইকারদের জন্যই এই রাস্তাটা খোলা হয়েছে। একটু আগে যে লরিটা দেখলে না, এটা হয়তো রাস্তা ঠিক করে না যারা, তাদের লরি। ওই একটা লরি ছাড়া আর কিন্তু সেরকম গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়, সবটা পুরো তোমাদের জানিয়েই দেবো আমি। তোমরা যারা আসছো নর্থ সিকিম তারা সব কিছু আপডেট পেয়েই যাবে। তাহলে ভাই আমাদের বলা হয়েছিল এই রাস্তাটা শুধুমাত্র না কি বাইকারদের জন্য খোলা হয়েছে, বাট সেটা কিন্তু রং প্রমাণিত হয়েই গেছে, কারণ সামনে একটা 4 হুইলার যাচ্ছে, আর এর আগেও একটা 4 হুইলার যাচ্ছে, একটু আগে এগিয়ে গেছে। তো এটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। আর এটা হয়তো সত্যি যে এটা ওয়ান ওয়ে, বিকজ উল্টো দিক থেকে সেরকমভাবে কোনো গাড়িকে আসতে এখনও দেখিনি আমরা। আর বলে দিই তোমাদের, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এই রাস্তাটায় যাচ্ছে হচ্ছে ডিকচু। আর এখানে দেখো রাস্তার সাইডে রয়েছে কি সুন্দর একটা ওয়াটারফল। এই দেখো এই ওয়াটারফলটা মেনলি এই রাস্তা দিয়ে গিয়ে আবার নিচে পড়ে যাচ্ছে, তো নিচ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে এখান দিয়ে এ কি, আর আবার তো উল্টো সাইড দিয়ে গাড়িও আসছে, মানে ওয়ান ওয়ে কথাটাও কি ভুল প্রমাণিত হয়ে গেল। ভাই পাহাড়ের মানুষ যে কী বলে কিছু আমি বুঝতেই পারি না। যাই হোক, একটা জিনিস হচ্ছে ট্রাফিক কিন্তু কম রয়েছে, মানে লোকজনের সংখ্যা কিন্তু কম, যদিও একটু বেশি রাস্তা যেতে হবে এই ভালো রাস্তার জন্য। ভালো রাস্তা বলতে এটাই আমাদের কাছে এখন ভালো রাস্তা, কারণ মাঙ্গানের রাস্তা তো তোমরা দেখেইছিলে। একটু আগে গুগল ম্যাপে দেখলাম যে ডিকচু বলে যে জায়গাটা আছে না, ওটা ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার্স মতো, আর ডিকচু থেকে গ্যাংটক হচ্ছে 33 কিলোমিটার্স। অ্যাপ্রক্সিমেটলি আমাদের 90 কিলোমিটার্স এখনও রাইড করতে হবে। সময় এখন ঘড়িতে 4:27। একদম অন্যরকম রাস্তা দিয়ে রাইড করছি, মনে হচ্ছে যেন স্নো লেপার্ড এই নেমে আসবে রাস্তার উপরে, এরকম রাস্তা। উল্টো দিক দিয়ে আবার বড় একটা লরি চলে এসছে, তো একটু সাইডে আমরা দাঁড়াই। বাবা রাস্তাটা এতটা ঝাঁকুনি রয়েছে না, গাড়ির ভেতরে যারা আছে তাদের পেটের ভেতরে ঝাঁকুনি হয়ে যাচ্ছে। পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে এখন আমরা যাচ্ছি, আর সামনে চলে এসেছে অনেকগুলো গাড়ি। এখন সব গাড়ি পরপর যাচ্ছে, আর তাদের পেছনেই আমরা যাচ্ছি, কারণ রাস্তাটা না খুবই সরু আর একটু খারাপও রয়েছে। ভাই রে ভাই, দেখো কি সিচুয়েশান। এখন সামনে হাইল্যাক্সটা আটকে গেছে, এতটা বড় গাড়ি না এই রাস্তা দিয়ে মানে ঘুরতে পারছিল না, তাই আবার ব্যাকে এসে আবার এইদিকে যাবে। চায়ের দোকান থেকে একটু আমাদের দাঁড়াতে হবে, কেমন একটা মাথাটা ধরে গেছে মনে হচ্ছে। এরকমভাবে এই রাস্তা দিয়ে রাইড করছি না, এত সরু রাস্তা। সামনে গাড়ির ধুলোয় কিছুই দেখতে পাচ্ছি না আমরা, দেখো একবার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরে ভাই, আরে মানে যে রাস্তাটা দিয়ে আসছিলাম, এত শুনশান রাস্তাটা, না রাস্তাতে কোনো লোকজন, না কোনো লাইট, তারপরে বু বু করে শুধু ঘুরেই যাচ্ছে, নেমেই যাচ্ছি। জল ফল পান করি। চলো চলো, কি করছো তুমি? বাহ, ফোন খাটছো? খাটো খাটো। এই তো আঙ্কেল চিপস আছে, দাঁড়াও আঙ্কেল চিপস খাই আগে। উফ, কতদিন বাদে। आपका घर इधर ही है? इधर ही रहते हो? नीचे रहते। नीचे जगह का नाम क्या है? ये ना जगह का नाम सलीम। नीचे आप जहाँ रहते हो? ना सलीम में। सलीम। 5:30 বাজে, এখানে প্রায় 15-20 মিনিট বসে আছি আমরা। দেখতে পাচ্ছ এই খাবার দাবার খেয়ে কি অবস্থা করেছে। ওরিও,
এই লেজ, তারপরে আঙ্কেল চিপস, তারপরে কফি, সবকিছু খেয়ে একদম ফুল এনার্জেটিক। আবার আমরা মানে আমরা শুধু খাবার দাবারই খাচ্ছি, বাইক চালাচ্ছি, খাবার দাবার খাচ্ছি, মানে আমরা একটা নাম দিই। হ্যাঁ, আমরা কিন্তু ফুড ব্লগার, মানে দেখাই না খাবার দাবার অতটাও, হালকা পাতলা দেখাই, তাও কিন্তু আমরা ফুড ব্লগারই। ফুড ব্লগাররা যতটা খায় তার থেকে হয়তো বেশি আমরা খাই। যা খাওয়া হয়েছে, মানে যেখানে যাচ্ছি এক কাপ চা খাবো, তারপরে এত খাবার হচ্ছে, এত খাওয়া হচ্ছে। তো ফাইনালি শুরু হলো আমাদের জার্নি আবার। ওকে, একটা লোকালিটির মধ্যে এসে এখন আমরা উপস্থিত হয়েছি, গ্যাংটক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ফাট করে আমার বাইকের বাঞ্জিটা খুলে গেছিলো, সেই কারণে দাদা দেখালো, চলো বেঁধে নিই একবার, ধরো দেখি। হালুয়া ভাই, এখানে আবার কি হয়ে গেল? এটা পুরো তো লম্বা গাড়ির জ্যাম লেগে গেছে দেখছি। দেখি কাটি আমরা বেরোতে পারি কিনা বাইক নিয়ে। আরে 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 আরে, এই গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছে, কাদা মাটি মিশে রয়েছে রাস্তায়। রাতের বেলায় এরকম রাস্তা ক্রস করছি আমরা, সামনে একটু ওয়াটার ক্রসিংও রয়েছে। ওরে ভাই 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 ভাই, এত রাতের বেলা আমাদের অ্যাডভেঞ্চার করতে হবে এটা আমি ভাবতে পারিনি। সামনে আবার রয়েছে ভালোই একটা বড় ওয়াটার ক্রসিং। গেল, নামো নামো নামো, না না খেলতে হবে না। রাতের বেলা এসব কি করতে হচ্ছে আমাদের? ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জঙ্গু, আর এখানে একটা চেক পোস্ট রয়েছে। এই যে আমাদের দাদাও কিন্তু চলে এসেছে এবার। অসুবিধা হয়েছিল? পড়ে যাওনি তো কোথাও? ও তাই, ঠিক আছে। এখানে হ্যাঁ, চলো ভাই, একটা বড় সড়ো ব্রিজ ক্রস করতে হবে এখন আমাদের। আলো দিল এটাকে একটু আমরা, চলো। দেখো লরি কোথা দিয়ে নামছে, দেখো। যাক সব লরি যাক, তারপরেই যাবো। বাপরে, এখানে তো খাদ পুরো। এই ডিকচু থেকে রাস্তাটা বিভৎস লেভেলে খারাপ, একটু ভালো পাচ্ছি, তারপরে আবার সে বিভৎস ভাঙাচোরা রাস্তার ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের। এখন ঘড়িতে 8:20, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম গ্যাংটক। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের গ্যাংটকের হোটেলে। এই যে হোটেলে সব জিনিসপত্র রেখে এখন আবার রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। এমজি মার্কে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ যা যুদ্ধ করে আসলাম ভাই, তোমাদের সেই গল্পটা বলবোই। টাইম ঘড়িতে 9:30, মানে এখন বেরোচ্ছি আমরা এমজি মার্কের উদ্দেশ্যে। চলো ফাইনালি আমরা আবার চলে এসেছি এমজি মার্ক, এখানে ডিনার করবো আমরা। দেখে নাও শেষবারের মতো এমজি মার্ক একদম ফাঁকা হয়ে গেছে। আচ্ছা তোমাদের বলি, আজকে যে জার্নিটা ছিল না আমাদের, মানে এটা বিভৎস এক্সটেন্সিভ একটা জার্নি ছিল, মানে অনেকটা কিলোমিটার কিন্তু আমাদের বেশি বাইক চালাতে হলো আজকে। ফিরে পাঞ্জাবে যাবো আজকে আমরা। চলো। কি হয়েছে দাদা? বলছে ক্লোজ। কি হবে এবার? আমরা কি খাবো? এই যে কাজু বাদামি খেতে হবে। ভাই সাহেব, मतलब हम लोग क्या भूखा रहेंगे रात। अच्छा लगा, চলো 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 ভাই, ক্লোজ হয়ে গেছে, কি করা যাবে, সিটি পাঞ্জাব ক্লোজ। A few moments later. খাবার তো এখানে বসে খেতে পারলাম না, বাট আমরা প্যাকিং করে নিয়ে আছি খাবার, মানে এখানে এখন টেক অ্যাওয়ে শুধুমাত্র হবে। তো খাবার নিয়ে বাড়ি যাবো, আর দুর্দান্ত খাবার সব অর্ডার করা হয়েছে অনেকদিন পর ভাই, অনেকদিন পর, মানে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। এই যে শেরি পাঞ্জাবের এত খাবার আমরা প্যাক করে নিয়েছি, আর আমাদের দাদারা গেছে একটু শপিং করতে রাত 10টার সময়। এখন পায়ে বেচারা লেগে গেছে আজকে পাথরে, আমি বাইক অ্যাক্সেলারেট করেছি, পাথর উড়ে পায়ে ঠিক হয়ে যাবে, মুভ লাগা দেंगे, মুভ চলা যায়গা। রুমে চলে এসেছি আমরা, আর দেখতে পাচ্ছ ফার্স্টে চলে এসেছে আমাদের স্টার্টার, আর বাকি রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলোই রয়েছে। কেমন লাগছে? একদম খুবই সুন্দর খেতে। তোমার কেমন লাগছে? ভালো খেতে, কিন্তু এমনি সত্যি খুব ভালো খেতে। আর দাদা তোমার কেমন লাগছে? চলো, আমারও সেটাই লাগছে। বাকি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। টেস্টি খাবার খাচ্ছি।